হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো তোমাদের আজকেও ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কবিরাজি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। এখন আমাদেরকে তো বানাতে হবে, তার জন্য যেতে হবে আমার কিচেনে। চলো এখন আমরা এই সুন্দর টেস্টি খাবারটা কেমনভাবে বানিয়েছি তার জন্য কিচেনে যাই। দেখো, আমি এই যে দুটো ফিলে কেটে রেখে নিয়ে এসেছিলাম, সেইটাকে ম্যারিনেট করছি। একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবারে দিচ্ছি লেবুর রস। আর দিচ্ছি এখন একটু গোলমরিচের গুঁড়ো। এসব দিয়ে আমি সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। এটা একটু মন লাগিয়ে করতে হবে, খেতে খুব টেস্টি হবে। শুধুমাত্র সোনা একা খাবে, যার জন্য আমি 2 পিস নিয়েছি। খাবার লোক নাই, কে খাবে, ওই জন্য ওর মতো করে ও বায়না করেছে। আমি ঠিক আছে চলো, তো তোমার মতো করেই করে দিচ্ছি। সন্ধ্যাবেলায় এখন টিফিনে খাবে। আমি ম্যারিনেটটা করে রেখে দিলাম। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, আর নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটা ডিম এর সঙ্গে ভেঙে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যদি জল লাগে সামান্য তাহলে দেব, না হলে মোটেও দেব না। দেখতে থাকো, মেশানোটা খুব সুন্দর করে মেশাতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করে নিয়েছি। মেশানোটা হয়ে গেছে সুন্দরভাবে, না ঘন হবে না একদম পাতলা হবে। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এই পিঠটাতে একটু এইভাবে মাখিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এর দিয়ে দিচ্ছি এবার এরপরে বিস্কুটের গুঁড়ো। এটাও সুন্দর করে মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়োগুলো বেশ ভালো করে আমি 2 পাশেই মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটা আবার এই পিঠেও মাখিয়ে নেব। ওই পিঠটা মাখিয়েছি, এখন এই পিঠে আবার আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও সুন্দর করে এরপরে ঠেসে একটু চেপে মাখিয়ে দিতে হবে। দেখো, ঠিক এইভাবে তোমরা চেপে দেবে যাতে আটকিয়ে যায়। ওই বিস্কুটের গুঁড়োগুলো এর সঙ্গে আটকে যাবে। যেখানে যেখানে একটু কম হবে সেখানে আবার ভালো করে দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবে। এটা জাস্ট নিজের কাছে, নিজের চোখের পরে যেটা দেখবে সেটা সুন্দর করে সেই জায়গাটায় করে নিতে হবে। এটা তো আর বলার কিছু নেই না। আমার যেখানে যেখানে একটু ফাঁকা মনে হচ্ছে আমি সেখানে একটু আবার বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিয়ে চেপে দিলাম। দেখো, একবার হয়ে গেছে। এখন আমি কি করব দেখে নাও। শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এই কাটলেটটাকে ফ্রাই প্যান বসিয়ে দেব। উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে যথারীতি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিতে হবে, যেটুকু লাগবে আমার দুটো ভাজতে সেইটুকু আমি দেব। দিয়ে দিয়েছি। তেলটা গরমের জন্য অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেছে,
এখন আমি আস্তে করে এই চিকেন কবিরাজিটা এখনও হয়নি, এখন হচ্ছে সবে ভাজাটা চলছে, কবিরাজিটা পরে হবে। এটা চিকেনটা আমি ভেজে নেব, আস্তে করে এটাকে উল্টিয়ে দিতে হবে। কিন্তু এর ওপরে এখন আমি যেখানে একটু গুঁড়ো ছিল বিস্কুটের গুঁড়ো সেটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে দেব, পাশটা ফিরিয়ে দেব যাতে ভেঙে চুরে না যায়। এইভাবে আমি খুন্তি দিয়ে আর ঝাঁঝরি দিয়ে আস্তে করে উল্টিয়ে দিয়েছি। এই দেখো আবার উল্টিয়ে দিয়েছি। বেশ সুন্দর লাগছে, রঙটা হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এটাকে তুলে নেব, তুলে এই তেলটাকে আমি এখন ঢেলে রেখে পরিষ্কার তেল দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, রঙটা খুব সুন্দর আর ভীষণ মুচমুচে হয়েছে। আবার কড়াইতে তেল দিয়ে দেব, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে তেলটা দিয়ে আমি এখন ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে সামান্য একটু নুন আর একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এবার ডিমটাকে আমি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে 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 দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি করব তোমরা শুধু দেখো। এখন আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিকেনটা। এইবার তৈরি হয়ে যাচ্ছে আমার কবিরাজি। এটাকে আমি এখন মুড়িয়ে দেব। এইভাবে আমি এটাকে ভাজ করে তুলে দেব। হ্যাঁ, এই দেখো ভাজ করে দিয়েছি, কত সুন্দর দেখতেই পাচ্ছ। একটু তেলটা ভাজার পরে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হচ্ছে, দুটো আমি ভেজে নিয়েছি, একটা একটু ছোট হয়ে গেছে আর একটা বড়। কি করব, চিকেন যেমন ছিল তেমন। তাহলে বন্ধুরা দেখলে আমার রান্নাটা, তোমরা এইভাবে করে খেও, কেমন লাগে আমাকে জানিও, লাইক শেয়ার কমেন্টস করো। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। প্রতিদিনের মতো আমি যেমন বলি আজও তেমন আবার বলছি, যাবার সময় হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আজকে টাটা।